সবাইকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছি ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের অধিকার নিয়ে, আইন আদালতে তাদের কি অধিকার আছে সে বিষয়ে। আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের সাথে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন হলে যেই বাণিজ্যিক বিরোধ উৎপত্তি হতে পারে বা যে লেনদেন সংক্রান্ত যে ডকুমেন্টগুলো আছে সেগুলো থেকে যদি কোনো বাণিজ্যিক বিরোধ উৎপত্তি হয় তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি বা সংক্ষুব্ধ জন কোথায় যাবেন, কি প্রতিকার পাবেন, কোন আদালতে যাবেন, কোন আইনে আসবেন সেগুলো নিয়ে। ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের সাথে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কি কি দলিল সৃষ্টি হতে পারে, যে এই দলিলগুলো সংক্রান্তে বাণিজ্যিক বিরোধ সৃষ্টি হতে পারে সেগুলো কি কি। সেগুলো হলো এলসি, লেটার অফ ক্রেডিট, ব্যাক টু ব্যাক এলসি, প্রমিসারি নোট, বিল অফ এক্সচেঞ্জ, বিল অফ লেডিং, ব্যাংক গ্যারান্টি, পারফরমেন্স বন্ড ইত্যাদি। এই যে ডকুমেন্টগুলো যেগুলো সাধারণত ব্যবসায়িকদের সাথে ব্যাংকের মধ্যে হতে পারে, এই সংক্রান্তে বা এই দলিল ডকুমেন্টগুলো সংক্রান্তে যদি কোনো বাণিজ্যিক বিরোধ উৎপত্তি হয় তাহলে একজন ব্যবসায়ী বা সংক্ষুব্ধ জন কোথায় যাবেন? সংক্ষুব্ধ জন তিনি বাণিজ্যিক আদালতে আসবেন। এটি নতুনভাবে গঠিত হয়েছে, নতুন আইন হয়েছে। এই নতুন আইন এবং আদালত হবার পূর্বে এই এলসি কিংবা যে ডকুমেন্টগুলো সংক্রান্তে কথা বললাম সেগুলো বিষয়ে প্রতিকার চাওয়ার জন্য কোনো সুনির্দিষ্ট ফোরাম ছিল না। এটি এখন হয়েছে, ব্যবসায়িকদের অধিকার সৃষ্টি হয়েছে। সেই অধিকারগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি পর্ব আকারে। আপনারা আমাদের সাথে থাকুন। এবং একটি কথা বলছি যে আমরা ব্যবসা বাণিজ্য যারা করেন তাদেরকে খুব একটা দেখিনি যে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে গিয়ে এইগুলো সংক্রান্তে মামলা মোকদ্দমা করতে, কিন্তু এখন তার অধিকার সৃষ্টি হয়েছে। যদি কেউ চান যে তিনি সংক্ষুব্ধ হয়েছেন, তার অধিকার আদায় হবার প্রয়োজন আছে, তাহলে তিনি এই আইনের আশ্রয় নিতে পারেন, এই আদালতের আশ্রয় নিতে পারেন। ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের প্রত্যেকটি অধিকার আমরা জানিয়ে দিব তাদেরকে। আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।